দিন যত গড়াচ্ছে তত জমে উঠেছে বরিশালের ৬টি সংসদীয় আসনের নির্বাচনী পরিবেশ। জোরদার হচ্ছে প্রচারণা। ভোটাররা বলছেন এখনো শান্ত স্বাভাবিক রয়েছে এলাকা। আগামী ১২ই ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেবেন তারা। পাশাপাশি দেশের সংস্কারের স্বার্থে মতামত জানাবেন গণভোটেও। দর্শক, এই মুহূর্তে বরিশাল শহরে রয়েছেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল। বরিশালের ভোটের পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। সাইদুল, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল শহরের একেবারে প্রসিদ্ধ একটি জায়গা হচ্ছে বিবি পুকুর পাড়, এবং সেখান থেকে আপনি দেখছেন যে সারা শহরটার কেন্দ্রস্থল আসলে বিভিন্ন বিপণী বিতান শপিং মলে ঝলমল করছে এই মুহূর্তে। রাত যখন 8:30 বা 8টার পর, তখন আমরা শুনছি আসলে মহানগরের বিভিন্ন জায়গায় এই নির্বাচনী প্রচারণা চলছে এবং বিভিন্ন যানবাহনে করে বিভিন্ন প্রার্থীরা এবং তাদের মার্কা নিয়ে আসলে তাদের সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। এই শহরে আসলে আমরা ঢোকার পর থেকে দেখছি যে বিভিন্ন জায়গায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা, তার একটি আমেজ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখানে আপনি জানেন এই বরিশাল শহর অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশন এবং বরিশাল সদর এই এই এলাকা নিয়ে গঠিত বরিশাল 5 আসন, এবং এটি স্বাভাবিক কারণেই এখন বাংলাদেশের মধ্যে একটি আলোচিত আসন। এবং এই আসনে এই মুহূর্তে আসলে তফসিল ঘোষণার পরে মূলত 6 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে আমি যদি বলি যে মোটা দাগে 3 জন প্রার্থীকে নিয়েই মূলত আলোচনা চলছে। এবং প্রার্থীরা যেমন দিনরাত পরিশ্রম করছেন, ভোটারদের দ্বারে দ্বারে তাদের মার্কা নিয়ে যাচ্ছেন এবং তাদের ভোট প্রার্থনা করছেন, তেমনি ভোটাররাও কিন্তু আসলে এখন পর্যন্ত দেখে শুনে বুঝে তারা কিন্তু পথ চলছেন এবং সামনের দিনগুলোতে যে তারা যে ভোট দিবেন 12 তারিখে, সেই সময়টার জন্য অপেক্ষা করছেন। তো এই আসনে মূলত ভোটার সংখ্যা রয়েছে 5,01,000-এর একটু বেশি, অর্থাৎ বিশাল জনগোষ্ঠীর এই সংসদীয় আসনটিতে এখন আসলে পুরো 5 লাখ মানুষই অপেক্ষা করছেন ভোটের দিনের। তো আমি যদি একটু দেখাই যে আমার পেছনে বিটিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন এখানকারই ভোটার অনেকেই নগরবাসী, যারা এই বিবির পুকুর পাড়ে বিভিন্ন কাজে এসেছিলেন বা ঘুরতে এসেছিলেন বা সময় কাটানোর জন্য এসেছিলেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং নগরের অন্যান্য রোডে অন্যান্য জায়গায় কিন্তু আমি এই নাগরিকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত বরিশালের যে 6টি আসন, এই 6টি আসনের নির্বাচনী পরিবেশই সম্পূর্ণভাবে শান্ত রয়েছে এবং কোনো ধরনের কোনো উত্তাপ অর্থাৎ অপ্রীতিকর ঘটনার কোনো ধরনের কোনো আলামত তারা এখন পর্যন্ত দেখেননি। আমরা যদি আসি যে আমাদের পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আমরা যদি তাদের কথা শুনতে চাই যে আপনারা তো এখানকার বাসিন্দা এবং এখানে নগরীতে আপনারা আসলে ভোট দিবেন, তো এখন পর্যন্ত আসলে ভোটের পরিবেশটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, বর্তমান অবস্থা পর্যন্ত খুব ভালোই পরিবেশ আছে, উৎসবমুখর পরিবেশ আছে। আশা রাখি সামনের দিনগুলো যদি এরকম থাকে তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, তাদের মতামত ব্যক্ত করবে ইনশাআল্লাহ। যে আপনার মতামতটা চাচ্ছি যে বরিশাল এই শহরের মধ্যে একটা মানে কি বলা যায় পরিচ্ছন্ন শহর, ভোটের পরিবেশ কি পরিচ্ছন্ন রয়েছে? জি, ভোটের পরিবেশ পরিচ্ছন্ন রয়েছে, বা সামনের দিনগুলো যেন ভালোভাবে যায়, মানুষ মন থেকে ভোট দিতে পারে, এই আশাই আমরা করি। আমরা একটু আরও আসতে চাই। আপনি এতক্ষণ বসেছিলেন, আসলে আপনি দেখে মনে হয় চলে আসছেন, আপনি কি বলতে চান এই ভোটের পরিবেশটা কেমন আছে? না, বর্তমান প্রেক্ষাপট ভালো মনে হচ্ছে। আশা করি সামনের পরিবেশও ভালো হবে, নির্বাচনের পরিবেশ। এইখানে আসলে মেইন যে প্রতিদ্বন্দ্বিতা কাদের মধ্যে হতে পারে বা কোন মার্কা হতে পারে বা আপনার মনে কি মনে হচ্ছে? সম্ভবত ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাত পাকা। আপনি একটু বলবেন কি ভোটের পরিবেশটা কি দেখছেন আপনি? ভোটের পরিবেশ আপাতত অনেক ভালো আছে, কিন্তু এরকম যাইলে মনে করি যে পরিবেশ ভালো যাইব। আর আমার মানে নিজ থেকে অপেক্ষা মানে যে আমি হাত পাকা করি, হাত পাকাটা। আপনি এই নগরীর যে অন্যান্য জায়গায় গিয়েছেন কখনো এবং সেখানে কি দেখেছেন? হ্যাঁ, গেছি, আলহামদুলিল্লাহ ভালো। সব জায়গায় আলহামদুলিল্লাহ একটা উৎসবমুখর পরিবেশ আছে। সকল ভোটারের আশা যে আমরা একটা সৎ, যোগ্য এবং নির্ভীক যে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গড়বে, আমরা এইরকম প্রার্থীকে ভোট দেব।
এবং আমরা একেই নির্বাচিত করব। এটা আমাদের আপনি শুনছিলেন যে আসলে এখানকার যারা ভোটার তাদের প্রত্যাশা হচ্ছে যে এই নগরী যেহেতু একটি পরিচ্ছন্ন নগরী এবং এই নগরীতে আসলে তেমন কোনো ধরনের সন্ত্রাসের আলামত কিন্তু এখন পর্যন্ত নেই। তো বিগত দিনে আসলে এরা বলছেন যে বিগত দিনে অনেক ধরনের সমস্যা ছিল এই নগরীতে, বিশেষ করে মানুষের জোরপূর্বক দখল। আপনি জানেন যে বরিশাল নগরীটি আসলে নদী এবং নদী নালা কেন্দ্রিক শহর, এখানে কিন্তু দখল একটা অন্যতম সমস্যা ছিল বিগত দিনে। তো সাধারণ মানুষ বলছে যে বরিশাল নগরীতে যারা বিশেষ করে এই আসনে যিনি আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে এখানকার মানুষের প্রত্যাশা হচ্ছে বরিশাল নগরীকে সুন্দর রাখা, এখানকার মানুষের নাগরিক সেবা সেটি বাড়ানো, এখানকার যে দখল চাঁদাবাজি সেগুলো দূর করা এবং সর্বোপরি হচ্ছে এই এলাকার মানুষের একটি ভোটের পরিবেশ যেহেতু ফিরে আসছে। বিগত 15 বছর যেহেতু তারা আসলে বাংলাদেশের অন্যান্য এলাকার মতন এলাকার মানুষজন মন খুলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি, তারা চাচ্ছেন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে এখানকার মানুষ প্রাণ খুলে তাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট দেবেন। আপনি জানেন যে এই সদর আসনে 6জন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হচ্ছে আসলে হাত পাখা এবং এর সাথে রয়েছে ধানের শীষ এবং পাশাপাশি আপনি জানেন যে একজন বাম নেত্রী এখান থেকে অল্প বয়সী একজন বাম নেত্রী তিনিও কিন্তু এখানে ভোটের মাঠে বেশ আলোচনায় রয়েছে। আপনি জানেন যে এইখানে আসলে মূলত ধানের শীষের অর্থাৎ বিএনপির সঙ্গে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার জায়গায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। আপনি জানেন যে জামায়াত ইসলামীর সঙ্গে যে জোট ছাড়ার পরে তার দলটি আসলে এককভাবে নির্বাচন করছে এবং তিনি এককভাবে এই 5 এবং 6 থেকে নির্বাচন করছেন। তো ভোটাররা বলছেন যে আগামী দিনে যে সুষ্ঠু পরিবেশ থাকলে এখনকার যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশ থাকলে নিশ্চয়ই এই ভোটের মাঠে একটা বাড়তি উন্মাদনা অর্থাৎ ভোটারদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা যোগ করবে। সেটি হচ্ছে একজন প্রবীণ রাজনৈতিক নেতার সঙ্গে একজন ইসলামপন্থী রাজনৈতিক নেতার যে লড়াই সেটি তারা মনে করছেন যে এরকম হতে পারে। পাশাপাশি আপনি জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির তার সম্মানে জামাত জোট এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কাউকে আসলে নির্বাচনে মনোনয়ন দেয়নি, সুতরাং এইটি একটি বাড়তি মাত্রা যোগ করতে পারে এই আসনের ভোটারদের মধ্যে। তো সব মিলিয়ে বলা যায় যে বরিশাল বিভাগের যে 21টি আসন সেই 21টি আসনে মোটা দাগে 6টি আসন রয়েছে এই বরিশাল জেলায়। সুতরাং এই বরিশাল জেলায় আমি 6টার লাইভে বলেছিলাম যে 1 নম্বর আসনের কথা, আজকে এখন রয়েছে এই মুহূর্তে 5 নম্বর আসনে। মূলত এই 2টি আসনের বাসিন্দারাই বলছেন এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ রয়েছে এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস যে আগ্রহ রয়েছে সেটি যদি বলবৎ থাকে তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিনটি হবে উৎসবমুখর। একই সঙ্গে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং সেই সঙ্গে তারা গণভোটে তাদের যে মতামত রাষ্ট্র সংস্কার তাদের যে আকাঙ্ক্ষা সেদিকে তারা প্রতিফলন ঘটাতে চান। তো এই হচ্ছে আসলে এখনকার মতো বরিশাল 5 আসন থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। আমরা পরবর্তী সংবাদে আমরা এখানকার যারা ভোটার রয়েছেন তাদের আরও মতামত নিয়ে বিটিভির সামনে হাজির হব। মেজবাহ শিমুল, আপনাকে ধন্যবাদ।